সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ট্রেজার যে ফান্ড এসছে, ট্রেজার ফান্ডের একটা বড় আপডেট এসেছে। সেই আপডেট সম্বন্ধে জানতে চলেছে। তো তার আগে বলে দিই, আমি চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি এই নিয়ে, এবং অ্যাওয়ারনেস ভিডিও এবং সত্যটা তুলে ধরে। তো এই বিষয়ে আমি ভিডিও আপলোড করছি, এবং আপনাদের অনেকে হেল্প হয়েছে। অনেকে বলছে, কমেন্ট করছে যে আমি বেঁচে গেছি, আমি অনেক কিছু জানতে পেরেছি, যেটা হয়তো সব জায়গায় বলে না, সবাই ক্লিয়ারলি বলে না। তো আমরা আজকে আমাদের ভিডিওতে সব কিছু আমরা যে জানবো, তেমন একটা নতুন বিষয়, নতুন কি হয়েছে, রুলস আপডেট, কেন দাম বাড়ছে এইভাবে, কেন গ্যাস ফিজ দাম কমছে, কেন অল্প টাকাতে সব কিছু আস্তে আস্তে মানে সব কিছু ভ্যালু কেন, মানে কনজিউমারদের ক্ষেত্রে কেন আরও সুবিধা দিচ্ছে, এটা আমরা আজকে জানবো। সেটা হয়তো অনেকে ক্লিয়ারলি বলছে না, সবাই গুণগান করতেই ব্যস্ত। দেখুন, আমরা যেটা বলছিলাম সেটা আপনারা জানেন যে ট্রেজার যে এনএফটি ছিল কোম্পানি, সেই কোম্পানিটার কিন্তু নাম চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে ট্রেজার ফান্ড। অ্যাকচুয়ালি এটা ট্রেজার এনএফটি যে অনেক স্ক্যাম করে গেছে, অনেকে টাকা নিয়ে চলে গেছে। যারা টাকা চলে গেছে তারা এখন বুঝছে, কিন্তু যারা লিডাররা ছিল, সকল লিডার, তারা কিন্তু টাকা অনেক কামিয়ে নিয়েছে। তাই তারা এখন ট্রেজার ফান্ডটাকে প্রমোট করছে আবার একইভাবেই। কিন্তু এখন ব্যাপার হলো যেটা, যে একই ভুল করতে যেতে হবে না আমাদেরকে। তো কারণ ট্রেজার এনএফটি দেখুন, ওর নামটা চেঞ্জ করার কারণ কি, এবং নামটা ট্রেজার ফান্ড করার কারণ কি, সেটা আমরা একবার জানি। একটু বুদ্ধি খাটিয়ে যদি দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন, প্রথমত ট্রেজার এনএফটি নামে একটা কোম্পানি ছিল। সেই কোম্পানি থেকে একটা পার্সেন্টেজ লোক হিউজ অ্যামাউন্ট ইনকাম করেছে। তাই এই ট্রেজার এনএফটির যে এই কালার কম্বিনেশন, যে লোগো, সেম রাখা হয়েছে, তাই ট্রেজার রাখা হয়েছে। ঠিক আছে। এর ব্যাপারে এনএফটিটাকে ফাউল করা হলো কেন? কারণ এনএফটিটা দেখুন, ট্রেজার এনএফটি নামে যে ওদের যে চ্যানেলটা ছিল, সেটা স্ক্যাম হয়ে গেছে। মানে অফিসিয়ালি টেলিগ্রাম থেকে ওখানে স্ক্যাম লেখা উঠছে, কারণ সবাই অনেক রেটিং করেছিল। এবং ট্রেজার ফান্ডটার কী করেছিল তারা, ট্রেজার এনএফটি কিন্তু যদি গুগল প্লে স্টোর দেখেন, তাহলে সেখানেও কিন্তু রেটিং কিন্তু খুবই কম। তাই রেটিংও ওখানে কম হয়ে গেছে, এবং ওয়েবসাইটের ওখানে রেটিং কমে গেছে। তাই তারা কী করছে, ওই ডেটাগুলোকে ট্রান্সফার করে নতুন নাম করেছে ট্রেজার ফান্ড। তাহলে ট্রেজার রাখার কারণ হলো, কারণ ট্রেজার যারা টাকা মোটামুটি টাকা ইনকাম করেছে, তারা যাতে মনে করে যে হ্যাঁ, ট্রেজার থেকে আবার টাকা দিবে। আর এনএফটিটাকে চেঞ্জ করে ফান্ড কেন করা হলো? কারণ নতুন, তাহলে প্লে স্টোরে নতুন অ্যাপ, নতুন ওয়েবসাইট, নতুন ইন্টারফেস আসতে পারবে। এখান থেকে তারা যে পঞ্জি স্কিম, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং তাদের ফেসবুক পেজেও রিলিজ করেছিল, যেটা একটা পঞ্জি স্কিম, তাহলে সেটাও কিন্তু আমরা সেখান থেকে যাতে ওই নামটা যাতে না থাকে, সেজন্য করেছে। এইবার দেখুন, আগে ভালো ছিল 0.004, তারপর 0.006, এখন মানে ধরেন আগে 4 টাকা ছিল, 6 টাকা হয়েছে, এখন 4-6 এখন $15 হয়েছে। এরকম ভাবুন, এটা দাম কিন্তু বেড়ে গেছে। কেন বাড়ছে দেখুন, কারণ লোক, আমি তো আগের দিন বললামই, যারা টাকা পেয়ে গেছে তারাই ভাবছে যে আবার কিছু একটা নাড়াঘাটা করে যদি কিছু 2 পয়সা ইনকাম হয়তো হবে। কিন্তু যাদের টাকা ফেসে গেছে তারা কিন্তু আর ইনভেস্টমেন্ট করছে না। এবার আমি বললাম না, লিডাররা টাকা পাবে কোথায়? যাদের এই নিচুর যারা আছে লেভেলের, তারা যদি টাকা কোম্পানিকে দেয়, সে টাকাটা লিডার পাবে, তবে লিডাররা, তাছাড়া পাবে না। এবার দেখা যাচ্ছে লিডারদের যে সমস্ত ওদের কয়েনগুলো কিনেছিল, সেগুলো ট্রান্সফার করেছে এখানে এসে। কিন্তু যারা ছোট ছিল, যারা টাকাগুলো ফেসে গেছে, যারা একবার ধরেন কেউ দেখা যায় 10,000 টাকা ফেসে গেছে, সে আর নিশ্চয়ই 10,000 টাকা আরও লাগাতে যাবে না, যে এই টাকাটা তোলার জন্য সব দরকার নাই। তো এবার সেজন্য ইনভেস্টমেন্ট অনেক কম হচ্ছে, সেজন্য তারা কী করেছে, ওটা আরও অফার দিচ্ছে। ভবিষ্যতে যে 15 আছে, মানে $0.15 আছে, মানে 0.015, সেটা দেখবে আরও দাম বাড়বে, কারণ এইভাবে বাড়াতে করবে। কারণ আমরা তো কদিন আগেই দেখলাম, ঈদে কী করলো, যা দিবে তার ডবল পাবে। তাহলে এখানে তো এটা তো স্বাভাবিক। তো এইভাবে এরা করছে, যাতে এই প্ররোচনায় কেউ পা দেবেন না, সব কেউ করবেন না। তো আজকে ভিডিওতে এতটাই, ধন্যবাদ।